আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের প্যান্ডেলে একজন শিল্পী আছে বলে আমরা অন্য কারোর প্যান্ডেল দেখতে যাব না বা সেটাকে অ্যাপ্রিশিয়েট করব না, সেটা হয় না। এবার প্রত্যেকটা শিল্পীর আলাদা আলাদা জায়গায় আমরা যে অ্যাপ্রিশিয়েট করব তাদের কাজ। উত্তর কলকাতার পুজো মানে আবেগ, ঐতিহ্য এবং প্রতিযোগিতা। এক একটা পাড়ার এক একটা পুজো কমিটির সারা বছর অপেক্ষা শুধু এই কটা দিনের জন্য। কে করবে সব থেকে বড় থিম, কার প্যান্ডেলে হবে ভিড়, কার মণ্ডপ আলোচনায় আসবে সবার আগে, এই লড়াই প্রতি বছরই আরো জমে ওঠে। আজ আমার মঞ্চে উপস্থিত নর্থ কলকাতার 4 বড় পুজোর প্রতিনিধিরা। সকলের গল্প শুনবো, সবাইকে ওয়েলকাম। প্রথমে আছে হাতিবাগান নবীনপল্লীর দেবিকা বাগচি। নমস্কার দিদি, আমি দেবিকা বাগচি। আমি হাতিবাগান নবীনপল্লীর একজন সদস্যা। আমাদের পুজো এবছর 92 বছরে পা দিয়েছে। বুঝতেই পারছেন নর্থ কলকাতার একটা ক্রেজ। আমাদের পুজো না দেখে গেছে এরকম কোনো নর্থ কলকাতায় কোনো মানুষ আছে? আর এখানে যত পুজো আমি দেখছি তার মধ্যে আমাদের পুজো কিন্তু সবাই দেখতে আসে, সেরা সেরা নবীনপল্লী। আর এদের জন্য আমি আরও দুটো কথা বলতে চাই। দলে দলে কোথায় এলি? হাতিবাগান নবীনপল্লী, এবার জিতবে হাতিবাগান নবীনপল্লী। কাকুরিদি হাত তুলেছেন কুমোরটুলি পার্কে। হ্যাঁ, আমাদের পুজো 33 বছরের পুজো। বয়সে ছোট হলে কি হবে, সময়ের সাথে অনেক এগিয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি ওনাকে বলতে চাই, বয়সটা বড় কথা না। আজকে 33 বছরের কুমারটুলি পার্কে চেনে না এরকম কেউ নেই। নর্থ থেকে সাউথ সবাই চেনে কুমারটুলি পার্ক। বাকি সব নর্থ কলকাতায় যত পুজো আছে তাদেরকে কি বলতে চান? যে কুমারটুলি পার্ক যেখান থেকে শুরু পুজোর, কারণ সেখানেই মূর্তি তৈরি হয়। যত বড় বড় মূর্তি বা শিল্পীরা তারা কুমারটুলি থেকেই তৈরি হয়েছে। আর যে শিল্পকলা সেটাও ওই কুমারটুলি থেকেই তৈরি হয়েছে। পাশেই গঙ্গা, শুরু এবং শেষ কুমারটুলি পার্ক। শিল্পের আতুর ঘর তো কুমারটুলি, সেটা সবাই এক বাক্যে স্বীকার করবে। মধ্য কলকাতার গৌরব কুমারটুলি পার্ক। এরপর আছে দমদম তরুণ দলের শ্বেতলানা চক্রবর্তী। নমস্কার দিদি, আমার নাম শ্বেতলানা চক্রবর্তী। আমি আছি দমদম তরুণ দল থেকে। যেরম কুমোরটুলি বলল যে তারা ঐতিহ্যর একটা, যেহেতু ওইখানে প্রতিমা তৈরি হয় ওইখানেই শেষ হয়, সেরকম আমরা বলতে পারি আমরা কিন্তু দমদম তরুণ দল ভিড় টানি সব থেকে বেশি। কুমারটুলি পার্কের কাছে ভিড় বলতে কোনো জায়গা হয় না। কুমারটুলি পার্ক একটা ঐতিহ্য শুধু বহন করছে তারা। কুমারটুলি পার্ক না দেখা মানে পুজো, মানে দুর্গাপুজো মানেই কুমারটুলি পার্ক। অতএব এখানে যারা রয়েছে, যেদিকে ডান দিক বাঁ দিকে যারাই থাকুক না কেন, যত ভিড় থাকুক না কেন, কুমারটুলি পার্কের মতো সেরা পুজো কোনোটাই না। কাশী বসলেনের ঐন্দ্রিলি শেঠ কিছু বলতে চায়। নমস্কার দিদি, আমি ঐন্দ্রিলি শেঠ কাশী বসলেন থেকে। কুমোরটুলি থেকে দিদি বললেন যে আপনারা ভিড় টানেন, আপনাদের পার্কে তো মেলা হয়, ওই জন্যই তো ভিড় টানে। শুধু ভিড় টানলে তো হবে না, ভিড়টা তো ম্যানেজ করতে জানতে হবে। আমাদের যেরকম কি গলি দিয়ে ঢোকে আমরা অল্প করে ক্রাউড ছাড়ি, সেটা ভেতরে ঠাকুর দেখে বেরোয় আমরা পুরো ক্রাউড ম্যানেজমেন্ট করি। আমার মনে হয় না যে অন্য কোনো পুজো কমিটির এটা আছে বলে। দড়ি ফেলে ফেলে ভিড় করা এটাই ব্যাপার। আমাদের ওইসব দড়ি টড়ি ফেলার ব্যাপার নেই, আমাদের কন্টিনিউয়াস লোক থাকে। পুজো দেখতে যাচ্ছে না মেলা, বুঝতে পারা যায় না তো। আমার মনে হয় কাশী বসলেন ওদের পুরো পাড়াটা ঘুরিয়ে ঠাকুর দেখায়। ওদের পাড়াটা ঘোরানোর যে কি দরকার সেটা আমরা সত্যিই বুঝতে পারি না। আমাদের তো তবু পাড়ায় মাঠ রয়েছে, ওনাদের তো গলির মধ্যে পুজো, সারা গলি দিয়ে পুজো দেখি। কুমারটুলি পার্কের তো পুজো আছে, তারপরে রিল্যাক্সের একটা জায়গা আছে। কুমারটুলি পার্কটাই তো পজিটিভ একটা ভাইব তৈরি করে। উত্তর কলকাতায় জায়গা তো সেরকম নেই, তো আমাদের ওই কুমারটুলি পার্কের যে দোলনা বা যা কিছু আর কি মানে এন্টারটেইন করার পুজোর পরে, সেটা তো অনলি ফর কুমারটুলি পার্কেই রয়েছে। তার জন্য সবাইকে আসতেই হবে কুমারটুলি পার্ক। দমদম তরুণ দলের শ্বেতলানা কি বলতে চাও? তো ভিড় টানলে হয় না, ম্যানেজমেন্টটাও জানতে হয়। ম্যানেজমেন্ট জানলেই তাহলে ভিড়টা ঠিক করে হ্যান্ডেল করা যায়। সেখানে দমদম তরুণ দল সবসময় ম্যানেজমেন্টটা ঠিক করে রাখে, এই কারণেই তো আমরা ক্রাউড টানতে পারি। হাতিবাগান নবীনপল্লী কত বছরের পুজো এটা? আমাদের 92 বছরে। 92 বছর, প্রায় 100 ছোবে ছোবে। তুমি থাকো কোথায়? আমি হাতিবাগান নবীনপল্লীর। এটা কি বাপের বাড়ির পুজো? না, আমার শ্বশুর বাড়ি। তো বিয়ের পর থেকে তুমি? বিয়ের পর থেকে 13 বছরের ইনভলভমেন্ট। তার আগে কোথায় থাকতে? তার আগে আমি শান্তিপুর, নদিয়া। আচ্ছা, নর্থ কলকাতা মানেই তো সাবেকিয়ানায় ভরপুর। সাবেকিয়ানায় ভরপুর। কিন্তু হাতিবাগান নবীনপল্লী থিম পুজো করে। একদম। এবছর কি থিম পুজো? এবছর থিম পুজো আমাদের 2008 থেকে থিম পুজো শুরু হয়েছে। আমাদের প্রত্যেকবার থিমের মধ্যে বিভিন্ন রকম চমক থাকে। যেমন আবোল তাবোল 2023-এ হয়েছিল, 2024-এ থিয়েটার পাড়া হয়েছিল। 2023-এ যখন আবোল তাবোল হয়েছিল সেটা বিশ্বব্যাপী প্রচার পেয়েছিল, বিভিন্ন জায়গা থেকে লোকে দেখতে এসেছিল। আর আবোল তাবোল যখন আমাদের প্যান্ডেলটা হয়, ওটা বেসিক্যালি প্যান্ডেল নয়, ওটা আমাদের পুরো পাড়াটা রং করা হয়েছিল। ভিড় ম্যানেজমেন্টে আপনারা সেরা। একদম।
তো এই বছরের পুজোর বিশেষত্ব কি আপনাদের? আমাদের এবারে হচ্ছে পত্র শোভা, মানে পাতার ওপরে নানা রকম পেন্টিং করা হচ্ছে, করে প্যান্ডেল সাজানো হচ্ছে এবছরের থিম। আপনার ইনভলভমেন্ট নিশ্চয়ই আমার 27 বছর, মানে বিয়ের পর থেকে? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি ওইখানেই, মানে প্যান্ডেল ক্রস করে আমি এখনো পর্যন্ত কখনো পুজোর সময় বাইরে বেরোইনি। আমারটা তো ঠিক আছে, তাই বলে আমি বাকিদেরটা দেখতে যাব না? হয় না, হয়ে ওঠে না। না না, হয় না, না আপনি যাবেন না? না না, যাবো না, না এরকম ব্যাপার না। ইচ্ছে করে না অন্য প্যান্ডেল দেখতে? আগে করতো, এখন আর করে না। এখন মনে হয় পুজোটাই আমার কাছে সবকিছু। দুজনেরই খুব ভালো কাটুক পুজো। আপনারও ভালো কাটুক, আগাম শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। দমদম তরুণ দলের শ্বেতলানা। নমস্কার। আরো একটা নর্থ কলকাতার খুব বড় পুজো। সবার পুজোটা সেরা মনে হয়, কিন্তু আমার পুজোটা সেরা এই কারণে মনে হয়, যেরকম হাতিবাগান নবীন পল্লী থেকে বললো যে ওনারা লাইভ পারফরমেন্স আর কোনো নর্থ কলকাতার পুজোতে হয় না। পারফরমেন্স বলতে গেলে তো শুধু থিয়েটার পারফরমেন্স হয় না, যে কোনো কিছুরই লাইভ কোনো একটা শো দেখানো হয়। সেখানে কোনো পুজো বলা ভুল, কারণ দমদম তরুণ দল আগের বছর আমরা মসলিন জামদানি, যেটা আমরা দেখিয়েছি, যেটা এখন এক্সটেন্ড হয়ে গেছে, আসল মসলিন তো এক্সটেন্ড হয়ে গেছে, সেটা আমরা দেখিয়েছি লাইভ কি করে সে থ্রেড থেকে বানানো হয় এবং কি করে। তো সেটা কিন্তু আমরা লাইভ শো দমদম তরুণ দল অলরেডি দেখিয়ে ফেলেছে। তো হাতিবাগান নবীন পল্লীর একা বলাটা শুধু ভুল না দিদি, আমরা 3-4 বছর ধরে করছি। 3-4 বছর ধরে করার একটা বছরে এত ক্রাউড টানার ডিফারেন্স আছে দিদি। আমাদের কাশী বসলেনে একমাত্র প্রতিপদ তিথি থেকে পুজো শুরু হয়। 9 জন ব্রাহ্মণ মিলে প্রতিপদ তিথি থেকে শুরু করে দেয় মায়ের আরাধনা। এটা মনে হয় না আর কোনো বারোয়ারিতে আছে বলে। তাছাড়াও আমাদের নবমীতে 56 ভোগের আয়োজন রয়েছে। আমাদের প্যান্ডেলে একজন শিল্পী আছে বলে আমরা অন্য কারোর প্যান্ডেল দেখতে যাব না বা সেটাকে অ্যাপ্রিশিয়েট করব না, সেটা হয় না। এবার প্রত্যেকটা শিল্পীর আলাদা আলাদা জায়গায় আমরা যে অ্যাপ্রিশিয়েট করব তাদের কাজ। আমরা প্রত্যেকটা প্যান্ডেল এখানে 7 মাসের রিসার্চ হয়, 4 মাসের প্যান্ডেল তৈরি, এটা একটা বিশাল খাটনি। আর সেই খাটনিটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আমাদের প্রত্যেকজনের প্যান্ডেলে আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ দিয়ে, আর পুজোর দিনগুলোয় মানে নামা খাওয়া ভুলে কমিটিকে নিজের মনে করে কাজ করা, এটা অনেক বড় ব্যাপার। নিশ্চয়ই, যেটা আমরা করে থাকি সবাই। বাকি পুজোগুলো দেখতে যাও অঞ্জলি? হ্যাঁ, যাওয়া হয়। একটু নিজের পুজোটাকে সামলে অষ্টমীর পর যাওয়া হয়। অষ্টমী নবমীতেই তো ভিড়টা হয়, ওই সময়তেই তো প্রয়োজন নিজের প্যান্ডেলে থাকা। তাহলে ভিড় ঠেলে দেখতে যাচ্ছি, দেখুন পুজোর প্রতি কতটা আগ্রহ, ভিড় ঠেলে হলেও দেখতে যাচ্ছি। তবে একটা কথা মানতেই হবে, পুজোর সময় আড়ম্বরে আয়োজনে বড় বড় ক্লাবদের মধ্যে লড়াই থাকবে, কিন্তু সবাই এই কথা মানতে বাধ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপুজো। সেখানে কোনো রেশারেশি নেই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মমত নির্বিশেষে আনন্দ করি, মজা করি এবং এই 5টা দিন খুব ভালোভাবে কাটে। আর আপনাদেরও সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা। প্রত্যেকের পুজো অ্যাওয়ার্ড পাক, সবার মন জয় করে নিন, সবার পুজো সেরা পুজো।